আইপিএল মানে কিন্তু মোস্তাফিজ। আইপিএল মানে মোস্তাফিজ গতকালকের ম্যাচটা অর্থাৎ 14 তারিখের যে রাতের ম্যাচটা হইলো মুম্বাইয়ের এগেইনস্টে যে চেন্নাই সুপার কিংসের খেলা হলো, সেখানে কিন্তু চেন্নাই সুপার কিংস জয় তুলে নেয় 20 রান। তারা আগে ব্যাটিং করিয়া 207 রান কিন্তু টার্গেট দেয় এবং উদিরাজ ডুবে এরা কিন্তু অনেক ভালো একটা খেলা খেলছে। শেষ বেলা আসি ধোনি মামা কিন্তু ধোনি মামা কিন্তু 3 বলে 3টে ছক্কা মারি দিছে। যাই হোক, অনেক ব্যস্ততার কারণে আপনাদের খেলার আপডেট দিতে পারতেছি না, এটা আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং শেষের যে খেলাগুলো আছে আইপিএল এর চেষ্টা করব আপডেট দেওয়ার। তো ম্যাচের যেটা মূল কথা হলো, মোস্তাফিজ ভাই যদিও কালকে তেমন বল হাতে সুবিধা করতে পারে নাই, পাথিরানা মামা কিন্তু সেই একটা খেলা দেখাইছে। মামা কিন্তু 4টে উইকেট তুলে নিয়েছে। মামা কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে গেছে এবং এই মামার কিন্তু কঠিন একটা ক্যাচ ধরছে মোস্তাফিজ ভাই, কাঠার মাস্টার মোস্তাফিজ ভাই। এবং মোস্তাফিজুর রহমান মামা কিন্তু এই আগের ম্যাচটায় গত ম্যাচটায় কিন্তু পাতিরানা তার একটা জটিল একটা ক্যাচ ধরছে এবং গতকালকের ম্যাচে মোস্তাফিজ ভাই কিন্তু তার ওই ক্যাচটা শোধ দিছে। তো হিসাব বরাবর। এখন মূল কথা হলো কি, MS ধোনি মোস্তাফিজুর রহমান ভাইকে দিয়ে কালকে কিন্তু 4বার বল করাইছে। আমরা জানি আমরা জানি যে মোস্তাফিজুর রহমান যদিও রান খাইবে কিন্তু উইকেট পাক, কিন্তু দিন শেষে মোস্তাফিজুর রহমান ভাইয়ের একটা উইকেট যোগ হয়েছে, আর একটা উইকেট অল্পতে কিন্তু হয় নাই, ক্যাচ কিন্তু ছাড়ে দিছে। ওই ক্যাচটা যদি ধরতো তাহলে মোস্তাফিজুর রহমানের থলিত 2টা উইকেট কিন্তু যোগ হতো, মোট কিন্তু 11টা উইকেট হইতো। কিন্তু না, সরি দ্যাট বাংলাদেশ ফ্রেন্ড ফলোয়ারগুলো হতাশ। বাংলাদেশের ফ্রেন্ড ফলোয়ারগুলো গতকালকের ম্যাচ দেখে কিন্তু হতাশ। যদিও মোস্তাফিজ রান খাই, তারপরও আমাদের পছন্দের টিম চেন্নাই সুপার কিংস কিন্তু ম্যাচটা জিতে গেছে। এর চেয়ে আনন্দ আর কি হতে পারে। মুম্বাইয়ের রোহিত শর্মা কিন্তু সেঞ্চুরি করার পরও কিন্তু পুরো ম্যাচ খেলার পরও কিন্তু সে কিন্তু ম্যাচটা জিতে দিতে পারে নাই। এবং হার্দিক পান্ডিয়া মামাও কিন্তু রান পায় নাই। মোটামুটি মোটামুটি যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে, মোস্তাফিজুর রহমান ভাই যদিও রান খাইছে কিন্তু চেন্নাই সুপার কিংস কিন্তু ম্যাচ জিতছে। ওই যে একটা ক্যাচে মোস্তাফিজুর রহমান ভাই যখন ধরেন, তখন খেলার উত্তেজনতা আর একটা সৃষ্টি হয়ে গেল। 19 নম্বর ওভারটা মোস্তাফিজুর রহমান ভাই বল ডুগিয়ে কিন্তু 12 রান দিছে। টার্নিং পয়েন্টটা কিন্তু ওটাই, যেখানে রোহিত শর্মার মতো ব্যাটিং ছিল, একবারে রান হওয়ার কথা থাকে 24-30, সেখানে মোস্তাফিজুর রহমান ভাই কিন্তু 12 রান দিয়ে নিশ্চিত করেছেন। 19 ওভারে কিন্তু নিশ্চিত করেছেন যে চেন্নাই সুপার কিংস ম্যাচ জিতবে। সো এটা আমাদের জন্য লাকি পার্সন। অ্যাজ এ টিম হিসেবে আমরা যেহেতু চেন্নাই সুপার কিংসকে সাপোর্ট করি, তো চেন্নাই সুপার কিংস কিন্তু জিতে গেছে। অভিনন্দন ও শুভকামনা চেন্নাই সুপার কিংস এবং মোস্তাফিজুর রহমান ভাই। নেক্সট ম্যাচগুলা ভালো করে খেলার প্রিপারেশন প্রস্তুতি নেন। আপনার জন্যই কিন্তু আমরা খেলা দেখি, আপনার জন্যই কিন্তু আমরা আইপিএল চেন্নাই সুপার কিংসকে সাপোর্ট করি। আপনি যদি আমাদেরকে হতাশ কইরেন না ভাই, আপনি যদি হতাশ করেন তাহলে আমরা আইপিএল খেলা দেখা বাদ দেবো। কারণ আপনার জন্যই কিন্তু আমরা বাংলাদেশি ফ্রেন্ড ফলোরা, ক্রিকেট ভক্তরা, প্রেমীরা যারা আছে, আপনার জন্যই কিন্তু চেন্নাই সুপার কিংসকে সাপোর্ট করি এবং আপনার জন্য কিন্তু আইপিএল এর প্রতিটা ম্যাচ কিন্তু খেলা দেখি। এবং পাতিরানার কথা বলতে হয়, পাতিরানা মামার বল যে স্ট্রাগলটা করে মামা, ওপেনিং টিমের ব্যাটিংদের যে কাবু করছে বলার বাহিরে। রোহিত শর্মা তো বল ভাসেরে পাচ্ছে না। পাতিরানার বল যে সে আগ্রাসী মুড নিয়ে যে বল করে, ওপেনিং টিমের প্লেয়ার দাঁড়িয়ে থাকার একটা অবস্থান তৈরি করতে পারে না। সে জায়গায় পাতিরানা যদিও ইনজুরি যায় মামা, মোস্তাফিজুর রহমান ভাই, পাতিরানার পাশাপাশি তোমাকেও ভালো খেলতে হবে, তোমাকেও ভালো বোলিং করতে হবে, ফিল্ডিং করতে হবে। সব মিলিয়ে ম্যাচের মোমেন্টটা কিন্তু তোমাকেই ঘুরে দিতে হবে। গত 2-1টা ম্যাচ কিন্তু তোমার কারণে চেন্নাই সুপার কিংস জিততে। এবং নেক্সট ম্যাচগুলো খেলার ভালো করে প্রিপারেশন নেন। চেন্নাই সুপার কিংস অভিনন্দন ও শুভকামনা রইল। পাত্তাই পায় নাই রোহিতের টিম, পাত্তাই পেল না হার্দিক পান্ডিয়ার টিম, পাত্তাই পেল না মুম্বাই